হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আজকে কিন্তু আমি একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই চিকেনের রেসিপিটার নাম হলো ক্যাপসিকাম চিকেন। তো ক্যাপসিকাম চিকেন করতে গেলে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে চিকেন। চিকেনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ভালো করে ফ্রেশ জলে ধুয়ে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। দেখো, চিকেনটা কিন্তু আমার পুরোপুরি ধোয়া হয়ে গেছে। আর এই চিকেনটাতে কিন্তু একটু লেবুর রস দিতে হবে, তাই আমি কিন্তু একটা লেবু কেটে নিয়েছি। দেখো, একটা লেবু কেটে সেটাকে কিন্তু আমি এই চিকেনটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, চিকেনটাকে কিন্তু ভালো করে এই লেবুর রসটা দিয়ে ম্যারিনেট করতে হবে। এরপরে চিকেনটা করতে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটা গোটা রসুন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, সর্ষের তেল আর ঘি। এরপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সর্ষের তেল ঢেলে নিয়েছি। সর্ষের তেলটা কিন্তু খানিকটা গরম হয়ে গেছে। দেন এর মধ্যে আমি কিন্তু এই পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা তেলের মধ্যে একটু টেলে নেব। দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো অ্যাড করছি। আস্তে আস্তে সব চিকেনগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নেব। যেহেতু আমি চিকেনটার মধ্যে লেবু দিয়েছি, তাই বন্ধুরা চিকেনটার থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। চিকেনটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু চিকেনটা ভালো করে নেড়ে নিয়েছি। এই চিকেনটা খেতে কিন্তু খুব ভালো হয়, টেস্টটা না একদম ইউনিক হয়। তোমরা কিন্তু অবশ্যই এই চিকেনটা বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে বলবে কেমন হলো এই চিকেনটা খেতে। আরও কিন্তু আমি একটু তেল অ্যাড করলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো তেল অ্যাড করবে। তোমরা যদি মনে করো একটু বেশি অয়েলি অয়েলি খাবো চিকেনটা, তো বেশি করে তেল দেবে। আর যদি মনে করো যে একটু কম তেল দিয়ে রান্না করব, তো তোমরা কিন্তু কম তেল দিয়েও রান্না করতে পারো।
দেখো বন্ধুরা, চিকেনের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো হলুদ দেব, দেন আমি আবারও কিন্তু চিকেনটা নেড়ে নিলাম। দেখো বন্ধুরা, চিকেনের থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে, আর এর মধ্যে কিন্তু আমি সেই গোটা রসুনটা দিয়ে দিলাম। এই গোটা রসুনটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই একটা গোটা রসুন দেবে এই চিকেনটার মধ্যে। তো আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আমি কিন্তু ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। এই মশলার পেস্টটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি কিন্তু আবারও নেড়ে নিলাম। ভালো করে কিন্তু চিকেনটা কষাতে হবে। দেখো বন্ধুরা, চিকেনের কালারটা কতটা ভালো এসছে, কতটা সুন্দর লাগছে। এই চিকেনটাতে যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না, তাই চিকেনের কালারটা কিন্তু খুব ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। চিকেনের থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ইভেন তোমরা যারা ডায়েট করো তারাও কিন্তু এই ধরনের চিকেন রেসিপি ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। চিকেন কষানো কিন্তু আমার অলমোস্ট হয়েই এসছে। একটু টাইম ধরে চিকেনটা কষাতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু এই চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই ঘি দেবে চিকেনটার মধ্যে। ঘি দিয়ে কিন্তু আমি আবারও চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিলাম। চিকেনের কালারটা কিন্তু আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। চিকেনের কালারটা কিন্তু খুব ভালো এসেছে, একদম একটা সবুজ সবুজ ভাব এসেছে, আর ভালোও লাগছে দেখতে। এরপরে কিন্তু আমি আবারও আরেকটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। তোমরা কিন্তু নামানোর আগে একটু ক্যাপসিকাম দেবে, না হলে কিন্তু চিকেনের স্বাদটা অতটা ভালো লাগবে না। তো আমি আবারও কিন্তু চিকেনটা নেড়ে নিচ্ছি। দেখো, চিকেনটা কিন্তু আমার অলমোস্ট হয়েই এসেছে। কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এই চিকেনটা ট্রাই করবে, আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না চিকেনটা কেমন লাগলো। এখানে কিন্তু আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।